মুসলমান ভাইরা আমার, এই কোরবানি আমাদের অনেকের উপর ওয়াজিব আছে, কথা বলেন না কেন, ঠিক কিনা? এই কোরবানি ওয়াজিব রয়েছে। এই কোরবানির জন্য আমরা পশু ক্রয় করব। গত জুমায় আমি মাসালা কিছু বলেছি, আজও আপনাদের এই মাঝে সংক্ষিপ্ত কিছু মাসালা পেশ করবে ইনশাআল্লাহ। এই কোরবানি করার যে আমাদের নিয়মগুলি আছে, সে নিয়মগুলি অবশ্যই আমাদেরকে পালন করা লাগবে। আমি কয়েকদিন আগে আমাকে বাজারে একজন লোক আমাকে বললেন যে হুজুর, আমার বাবার এখনো অনেক সম্পত্তি রয়েছে, সেগুলি ছেলেদেরকে দিয়ে দিয়েছেন, ছেলেরাই আবাদ করে খায়, ছেলেরা আবাদ করেন এবং সেখান থেকে পিতাকে কিছু ভাগ দিয়ে দেন। তো এভাবেই চলতেছে। তো পিতা প্রতি বৎসরই কোরবানি দিয়ে আসতো। এবছর তো আমার পিতা মাজুর হওয়ার কারণে, জয়ীফ হওয়ার কারণে এবছর তিনি হয়তো কোরবানি দিতে পারবেন না। তো আমরা আমাদের পিতার নামে কোরবানি দিতে পারি কিনা? আমি ওনাকে বললাম, শুনুন, যেমন আপনার পিতার উপরে কোরবানি ওয়াজিব, আপনাদের উপরে যেমন ওয়াজিব। আপনি যদি আপনার পিতার নামে কোরবানি দিয়ে যান, পিতার কোরবানিটা আদায় হবে, কিন্তু আপনার কোরবানি আদায় হবে না, কারণ আপনারও নামে তো কোরবানি ওয়াজিব। জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকে অনেক মানুষ এরকম আমরা রয়েছি যে মানুষগুলি নিজেদের উপর কোরবানি ওয়াজিব, পিতার উপর ওয়াজিব, সন্তান পৃথক খায়। এই পৃথক সন্তান পিতার নামে কোরবানি দিচ্ছে, মূলত নিজের নামে কোরবানি দিচ্ছে না। পিতার কোরবানি ঠিকই আদায় হবে, কিন্তু তার ওয়াজিব আদায় হবে না। এজন্যই উভয়কে কোরবানি দিতে হবে।